তিনি একা দেশে আসবেন না। তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন। এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, হাজারো বিভাজন আছে, একে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত। যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায়, আর সে একটা জায়গা কি? শেখ হাসিনা। বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তবে কোন অর্থে? ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে, যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে, যেই মাত্র শেখ হাসিনা কোনো আলটিমেটাম দেয়, এই মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায়, তখনই কাট করে সবগুলা শক্তি একত্রিত হয়ে যায়। এটা গেল 8 মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট। আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে, কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি, সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন। আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে, সবগুলা যে ইলিগেল তাও না, লিগেলি হচ্ছে। যেমন ধরেন, একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন, ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দিয়া ওনাকে প্রকাশ্যে পিটাইলো, এটাই আবার পুলিশের কাছে দিয়ে দিল। এই মনে হয় আরেকটা মব কালচার এই দেশে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। যাই হোক, এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে। এই যে ঘটনাগুলা, কারো বাড়িতে ভাঙচুর হয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে, আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে। তো এই যে অবস্থা, সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই, তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী, পুলিশ, আনসারের উপর হামলা করা হলো। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো। আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে। তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না। তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন। এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পর গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন আহো খালা আহো, আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাইয়েন, দেখি আমরাও প্রস্তুত আছি। এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা? আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন, তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এই যে একটা উত্তাল ঝড় উঠবে, সেই ঝড় 5ই আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ, থেকে 10 গুণ পড়বে। আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোন সিদ্ধান্ত নিবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন।